অনুসারে নয়, মাটির। তো ঘটে ঘটে থাকে নিচত পঞ্চ একটা পদ্ম অঙ্কন করে, অষ্টদল পদ্ম অঙ্কন করে, করার পরে ওখানে পঞ্চ শস্য দেয়। তারপরে ঘটের ওসায় ঘটের ভেতর জল দেয়, জলের অপর নাম হলো জীবন, ওই হিসেবে দেয়। একজোড়া গুয়া পান দেয়, ওটি হলো পিণ্ড, অর্থাৎ আমার ভেতর যে হৃৎপিণ্ডগুলি আছে ওগুলি গুয়া পান স্বরূপ, জীবন স্বরূপ জল। তাহলে ওখানে পঞ্চকষা দেয়, পঞ্চকষা পঞ্চপ্রাণ আমাদের ভেতর আছে, এটা স্থাপন করিল। আর একটা মূল উপাদান দেয়, মূল উপাদানকেই চেতনাত্মিকা, ওটার নামে একটা মুদ্রা দেয়, মুদ্রা মানে একটা টাকা, ওইটা হলো মূল ধন। তা আমাদের এই দেহ ধনের মধ্যে মূল মুদ্রা কোনটা, মূলধন কোনটা? চেতনাত্মিকা বস্তু। সেই চেতনাত্মিকা বস্তু থাকবে, ওইটা হলো পরা প্রকৃতি। এইভাবে দিয়া ঘটের পরে দেয় 5টা পল্লব, কারণ 7টা দেয়, কারণ 9টা দেয়। পঞ্চ যদি 5টা পল্লব দেয়, হ্যাঁ পল্লব কিন্তু অশ্বত্থ পল্লব আছে, পলাশ পল্লব আছে, হ্যাঁ বেল পল্লব আছে, আম পল্লব আছে। তো ওগুলি আর করে পাইবে, এলা মানুষ আম পল্লব ব্যবহার করে, আমের পল্লব। এক একটা পূজায় এক একটা পল্লব দিতেই হয়, কিন্তু সাধারণ ঘটত আমের পল্লব 7টা পল্লব, 5টা পাতা দেয়। অর্থাৎ পঞ্চ বিষয়ে পাতা, পঞ্চ বিষয়ে স্থাপন করে। করার পরে তার উপরে একটা দেয় কি, নারিকেল। নারকেলটা হলো একটু দিকসন রাখবে, শ্বাস যাতে পুড়ের না হয়, থলথলে যেন শ্বাসটা থাকে, কাঁচা ধরনের। কে? ওইটা মস্তক স্বরূপ, মস্তক স্বরূপ। ওর একটা সৃষ্টি থাকা খাইবে, সৃষ্টিটা হলো চৈতন্য টিকি। মানুষ যে চৈতন্য টিকি রাখে না, ওই সৃষ্টিটা হলো চৈতন্য টিকি। তারপর ওইটা যখন হয়ে গেল, 4টে দেল রামের পাতা পেঁচে, আর 4টে খুঁটি। 4টে খুঁটি কি কি? 4টে খুঁটি হইল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, আশ্রম। এই 4টে হইল 4টে খুঁটির উপরে আমাদের মানব জীবনে নির্ভর করে। ওটা এখন ফির সুতিয়া পেঁচে দেয়। সুতিয়া খান কি? সূত্র, অর্থাৎ পৈতে। তার এখন ফির নাল শালুক কাপড় বস্ত্র দিয়া দেল, দিয়ে মন্ত্র কয়া প্রাণ প্রতিষ্ঠা করবে। তা আমরা মন্ত্র কয়া প্রাণ প্রতিষ্ঠা অত শক্তি বেলালাম হই নাই। যদি হইলে হয়, অল্প বয়সে মানুষের ছোঁয়া পোয়া মরে না, আমি তৎক্ষণাৎ যা মন্ত্র করিয়া ভগবানের প্রাণ যেটা দিতে নিয়ে গেছে, আমি আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করে দিবার পাইলাম হয়। তাই সেই শক্তি আমার নাই। যদি কারো আছে তা ভালো কথা, তাকে ডাকে আনেন, আনিয়ে কারো ছোঁয়া পোয়া। এই যে ভোটের দিনে, ভোটের আগারাইতে আমার ওটা এক মুসলমানের যুবক চ্যাংড়া, আমার হাফ বয়স হইবে, বিয়ে শাদী অবশ্য করছে, আমার ছোট ভাইসের বয়স, আমার বাড়ি পুকপাকে। সারাদিন এগোল পাখি মার্কার ভোট চাইয়া বেড়াইছে। সন্ধ্যার সময় 4 দোকানত বগলত আসিয়া একটা লুডু খেলাইছে, খেলে 7টা যখন পাইছে, কয় না বাড়ি যাই রে, ভোট সেন্টারে যায় দেখি কি কি আসিল না আসিল, পুলিন অফিসারের ঘর। এই কথা কয়া গেছে প্রসাব করির। ওটে আড়াবাড়ি এখানে আছে ছোট্ট একটা ড্রেন, প্রসাব করির ওটে গেছে 7টার সময় সন্ধ্যা। কেমন করিবে পড়ছে, এলাউয়ের কি হয়েছে, ওই ড্রেনত পড়ে গেছে। সবাই সাথী সঙ্গতি মনে করছে তো হয়তো বাড়ি গেছে, বেদা প্রসাব করি ওদি বাড়ি গেছে। এখন ওই ওটা থেকে নাম্বারে কই যার সাথে বেড়াইছে সারাদিন, তাই কল দিছে বাড়ির, মোবাইল বাড়ির। কয় না বাড়িতে নাই, 4 দোকানত। কয় একটা খবর দাও, বাড়ির বগলতে, মানে রাস্তার এই পার ওই পার। যা দেখে 4 দোকানত নাই। কয় হয়তো কোন বেলায় উঠে গেছি, আর থাকি ইয়া ওই ভোট সেন্টার রত্তি আছে বেদায়। হ্যাঁ, আর আছে আছে এক চ্যাংড়া ভিড়। পাশতে সতী নদী, আমার বাড়ির দক্ষিণ পাশে সতী নদী না, ওঠে আইচোরা পাখি মারার জন্য ফান বসাইছে। রাইতো দাইচোরা পাখি পড়ে, আমার পুকুরের পাড়ত মাছ পড়ছে না, ওটাই। তা ওই চ্যাংড়া বলে 4 দোকানত কয় না, আর মুই তখন ফানটা দেখি এসব পক্ষী পড়ছে নাকি। ওই চ্যাংড়ার ফির এক ভাতি দিয়া, আর আইচোরা পাখি কেমন, ওটা তো আমি দেখি নাই, চল তো তোর সাথে যে আইচোরা পাখি আমি দেখি। যাবার ধরছে লাইট মারতে মারতে, যা দেখে ওটা ড্রেনত একটা লম্বা হয়ে মানুষ পড়িয়েছে। এই তোমরা শিখেছি, ওরে বাবা এটা কায় কায়, যা দেখে উড়ে চাষা। তলতা তলতি আরো ডাকাডাকি মানুষ জুটি পড়ছে, তলতা তলতি করতে করতে ওই অটেক কোন বেলা বম হচ্ছে শেষ। পরে তো চিকড়ি করে বাড়ি নিয়ে গেছে। তারপরে ডাক্তার দেখাইছে, ডাক্তার কয় মা অনেকক্ষণ আগতে মারা গেছে। তাহলে মানুষের মরণের কোনো ইয়াও আছে? আছে। তা যদি ওই মন্ত্রটা জানলাম হয় প্রাণ প্রতিষ্ঠা করা, তৎক্ষণাৎ দৌড়ি দেয়া কুত্তি হয় হোক বাড়ির বগলতে,
একটা মন্ত্র কায় প্রাণটা প্রতিষ্ঠা করে দিবার পাইলাম হয়, তা আমার ওই শক্তি নাই। সনাতনী সঙ্গের কারো নাই, প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র দিয়া কারো শক্তি নাই। ভগবান স্বয়ং নিজে প্রাণ প্রতিষ্ঠা করে দিছে। হ্যাঁ, সেটাকে আমার ধরি রাখার ক্ষমতা নাই, কতবার যাবার চায় কতবার আসিচ্ছে নয়। আচ্ছা, এই জন্যে আমরা ঘট প্রাণ প্রতিষ্ঠা করার জন্য ঘরটা ওরে নাই। তাহলে শ্রীমদ্ ভগবত গীতা আমরা ওখানে কি করছি, স্থাপন করছি। কি হিসেবে স্থাপন করছি? ভগবানের পদ স্বরূপ। সেই ভগবানের পদে আমরা পুষ্প অর্পণ করব। তা সাধারণ মানুষ আমরা কি দিয়ে খাদ্য খাই? মুখ দিয়া, তাই না? মুখ দিয়ে। কারণ কি পাও দিয়ে খাদ্য খাই না? তাহলে ভগবানও নিশ্চয়ই মুখ দিয়ে খাদ্য খায়। যদি খায়া থাকে, ভগবানের তো কোনো খাদ্য নাই, তারপরে যদি খায় তো মুখ দিয়ে খায়, পাও দিয়ে তো খায় না। তা আমরা যেহেতু পাও হিসেবে শ্রীমদ্ ভগবত গীতা এখানে স্থাপন করছি, তা পাও দিয়ে ভগবান খাবারও নাই, আমরা ওটে কলার নৈবেদ্য দেইও নাই। সোজা বাংলা কথা। এই জন্য আমরা ওটা কলার নৈবেদ্য ব্যবহার করি না। তাইলে আমরা ওখানে কি করছি? ভগবানের পা স্থাপন করছি, ওই পদে আমরা সমস্ত পুষ্পগুলিয়া দেব। তাহলে এই যে সাধারণ ছাত্রদের সাথে আমাদের তফাৎটা হলো এইরকম। কারণ ওমরা দান করে, আমরা কি করি? ঋণ পরিশোধ করি। ওমরা যজ্ঞ করে কি? ওমরা কি যজ্ঞ করে? এলাসিনী সনাতনী সঙ্গ দেখি ওমরাও কিন্তু ওই গীতা যজ্ঞ পাতায়, নাহলে আগত করে নাই। হ্যাঁ হ্যাঁ করে, আগত করে নাই। কিন্তু আমরা কি করছি? শ্রেষ্ঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, জ্ঞানযজ্ঞটাও করছি। জপযজ্ঞ শ্রেষ্ঠ 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোক জপযজ্ঞ করছি। আরও একটা যজ্ঞ করব, সেটা আমরা আরও যজ্ঞ করব। কি যজ্ঞ করব? বার্ষিক নাম কীর্তন করব, তারপরে আবার ধ্যান করব। হ্যাঁ, ওই যে শোনেন নাই, ধ্যান নিরোধ হইয়া, যিনি ধ্যান নিরোধ থাকেন তাকে সংসার সাগর হইতে উদ্ধার করে। তো সেই ধ্যানটাও তো আমরা করব। এই পর্বগুলি আমাদের পরবর্তীতে আসবে। এইটি হলো সনাতনী সঙ্গে শ্রাদ্ধ, শ্রদ্ধার সহিত যাতে হয়। তা আজকে গৃহকর্তা কি আমরা কচি পুরোহিত কইছে যে তোর 10 খান ধুতি লাগবে, 500 চিড়িয়া লাগবে, 500 চাল লাগবে, কইছে? কোনো কয় নাই। তাহলে আমার শ্রদ্ধাটা কে না হইবে, অশ্রদ্ধা কিশোর হইবে? ওমার সমর্থন যা হয় সেই হিসেবে আমরা করবে। যাই হোক, আমি অনেকক্ষণ থাকিয়া অনেক কথা বললাম।